এই শালার বেটা কি অবস্থা সিধা দাড়িটি মাশাআল্লাহ সুন্দর আছে। হ্যাঁ নাজমুল ভাই ভালো আছেন? কি অবস্থা আপনার? আপনার ইন্টারভিউ নিতে আসলাম। আচ্ছা আচ্ছা, আমি নিজে আপন না তো আর মানুষের কথা কি কম। যে মার গর্ভ থেকে আমরা জন্ম নেই সেই মা বোনদেরই দর্শন করি। আল্লাহ। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ আবু বকর, আপনাদের চেনা পরিচিত মুখ এবং ভয়েস। সো এতদিন আসি নাই কারণ অসুস্থ ছিলাম। আমার গলার কণ্ঠস্বর শুনে তো বুঝতেই পারতেছেন যে আমি কত পরিমাণ অসুস্থ। আর এবং গাইজ আমার জ্বর ঠান্ডা লাগা তো অবস্থা পুরাই খারাপ। তো আজকে অনেকদিন পর আসলাম আপনাদের সাথে দেখা করতে, কথাবার্তা বলতে। সো আজকে ভাবলাম সকালবেলা যে একটু ব্লগিং করা যাক। এই শালার বেটা একটা ক্লাস করতেছে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। কি এটা নাইচারি ভিডিও করে হারাই যাবো। এই বড় ডাক্তার, এই বুয়া ডাক্তার, স্যার নার্স, এই যারা মোটা দাও নার্স, এই যারা বড় দাও, এই দারু দাও আর কত কিছু দিব? নার্স এই ভিডিও ভালো তো বিচে লইও, আর এই ডিমটা ট্যাবলেট দাও। আর এই জানে আপনি কেন এই যে এডি পরিষ্কার কর না কেন? এই অবস্থা কেন? আর কি আর কিছু কথা না? ধন্যবাদ ধন্যবাদ। দাও তোমার নানি খালি ঘর, তোমার কি চুলকা না? হ্যাঁ বিয়ে করতা না? কবে করবা? আগে তোমার 100 দিয়া লই এর পরে আমার 100 দিয়া লেবা দুইটা কি দিত? জোরাল তোমার বিয়ে? ইয়েস 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 নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। ভিডিও সারান দাও। শ্রীলঙ্কাটা এই বড়ই গাছে কেডা? ওই লাগবো বাড়া লাগবো। এতে হাও খাই না বাড়ি, হাও খাই না আবার ইয়া করে। হ্যাঁ কার রেডি হ্যাঁ এ সিধা কি অবস্থা সিধা? বেশি ভালো? এই যে আরেকজন সিধা। হাই সিধা ভাই, ভালো আছেন ভাই? কি সিধা তোমার কি লাগবো? একটা চাকলো আর দুটো অমিডন, আর কিছু লাগতো না? কার লেগা? নাসিবের লেগা। নাসিবে তোমার কয়টিয়া দেয়? তুমি যে প্রতিদিন এই খাড়া খাড়ো, এই খাড়া যে খাড়ো তোমার কয়টিয়া দেয় নাসির ভাই? কি খাওয়ায়? আর কিছু না? এ দূরে আর কিছু না? আয় হায় রে, আর টিয়াটাও দিছ, টিয়াটা দিস সিরা কি তো আবার টিয়া দিলে যাও গা কি তো দাও দাও টিয়া বদলা দাও, আগে দাও, আগে টিয়া বার করো, টিয়াকে বার করো। কি আছে কি কয় ফিরে দরকার নেই তারে? আসলে দাড়িটি মাশাআল্লাহ সুন্দর আছে। হ্যাঁ বিয়ে শাদী করতে না? কবে করবা? কি পরে? তোমার আগে আমরা করে লেতেছি। বয়স কত হয়েছে? বয়স কত? তো 30-35 হয়েছে, তুমি এখনো বিয়ে করো না? এটা কোনো কথা বলে তুমি? তাড়াতাড়ি বিয়ে করো, আমাদের দাঁড়াত কনজম দিবা। বিয়ে করবোটা কবে? কোন পরে? পরের পর একটা তারিখ আছে না? সময়টা কোন সময়? আজ যা কাল্লা পরশু ভাই এই মাস পরে কবে? একটা ডেট তো দিবা, রোজার পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উপরেটা পোপেট ক্যামেরা ঠিক আছে না? উপরেটা দিয়ে তো ভিডিও হয়। আমি ভিডিও করতেছি। হ্যাঁ তোমার ভাইরাল করে দেওয়া যা। হ্যাঁ কি কর আমরা শুই দিয়ে তুলে ভিডিওটা করেন একটু আগে বাজার ডাক্তার মাক্তার মতো বুঝে না বিষয়টা, তো বুঝার বিষয়। হাফিজ কারি সাহেব আমার লোকে বৈশা দিছে, সুগার দেশটার মারাত্মক। কি কাটি কোবরা আহা টুপি বলে চুল খারে দেয় না? রমজান মাসের প্রোগ্রাম আছে কি? রমজান মাসে থাকবো নি না যাবে? বড় যে তুই জানি ভালো লাগে এই রমজান মাসে কি মাথা খোলা থাকে তো? এমনি যাও আছে কি কইছে জানেন? ঠিক আপনি ভিডিও কথা তুমি আর ভিডিও করেন
কি কয় ঘরে কি কয় না ঘর কি কি কয়? কয় তো অনেক কিছুই কইছে আরে আপনি এর আগে ভিডিও ভিডিও চালু থাকলে বিষয়টা কম যাই তোমার আব্বার কাছে পাঠান যাইতো কি কয় মোবাইল ভাঙে গেলেছি মোবাইলটা দেখতেন না হ্যাঁ আজ মাথা গরম হয়ে গেছে আবার একটা দুই ভাগ হয়ে গেছে আয় হায় আরে কিছু কয় নাই কি ও বাপরে বাপ আমার হইলে ঘরে তুই হইলে আসার মেরে ভাঙে তো আমার যদি সময় আব্বা খাইতে দিলে আমার মনে হাইরেই লাগতো না তখন তো জানো না মোর মাংস যে মনে করেন আসলে এটা মানুষের রাগ করতো ভাই হ্যাঁ। এলে বিষয় রান্নার ভিডিও করতে কইছি আমি আব্বু মানতে সাথে গেছে টিয়ালে একটু কোনো ঝামেলা ছিল মাথা গরম আমি তো জানি না এই হালার ভিতরে ধরে ঘুষে গেলে দিচ্ছ বেদা লিখতাম স্যার গানা হ্যাঁ কি কয় কি কয় ফোলা স্যার গেলে আরাম লাগে গ্যাস্ট্রিক হতে পারে না কে দাও দুইটা দিলাম মিয়া এনে টিয়া বড় এনে করে দিয়েছি দেন না তুমি আগে আগে দেবো আগে টিয়া দাও দেন ইয়ার মধ্যে দিরা না আমি দিয়ে দেই তাহলে মোবাইল ঠিক আছে মোবাইল দেখা যায় কিছু করে না গাড়ি আনছি এক দুই তিন চার আর না সেটা তো কি দিয়ে রাখা আরে টিয়া দিবে আর একজন বিকাশে দিব ও ভাইয়া দে টিয়া দাও না যে মাছ টাকা তাকে চললে আমি পার করি না আয়ো এদিকে আয়ো লক করলে মোবাইলটা লড়ে না টেকনো নাই না ভাই আজ নাজুল ভাইয়ের একটা ইন্টারভিউ লই কিন্তু ইন্টারভিউ নাজুল ভাই ভালো আছেন কি অবস্থা আপনার আপনার ইন্টারভিউ নিতে আসলাম ও আচ্ছা আচ্ছা যাবেন নি চালু করছে বলে চালু করছে ও মা গো, আলার ভূত এটা দেশের ব্যারাল করে দিই তো দোকানে কিচাকানি দেখার পরে তো আর যাওয়া হইলো না কৃষ্ণপুর তো রাত্রে ঘুমাই গেছি গা ঘুমাগার পরে দেখি সকাল হয়ে গেছে তো ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি আর কি কইতাম ব্লগ বলে এটা ব্লগ না গেছে এটা জাস্ট একটা ভিডিও সো নাস্তা পানি খাইয়া রেডি হইলাম কই যাওয়া যায় বাইরে পাইতেছি না আরও আজকে ছুটি কাটাইছি জগল বাড়িতে মিশা কথা কইয়া ভাবছি অন্য একটা জায়গায় যাবো আর যাওয়া হইলো না হে গাইস মানে কি বলবো মাথা ঢুকতেছে না কিছু গতকাল রাত্রে অপেক্ষায় ছিলাম বরবাদের টিজারের খুব এক্সাইটেড ছিলাম আমি বরবাদের টিজারটা নিয়ে মানে অসম্ভব লেভেলে এক্সাইটেড কজ শাকিব খানের মুভির টিজার মানে মানা যায় মানে অসাধারণ বরবাদের যে পরিমাণ হাইপ গাইস তাও আবার আসছে পাশাপাশি আসছে এই সালমান খানের সিকান্দারের টিজার মানে মানে কিছু কিছু মানুষ তো প্রায় ইয়া করতেছে যে সালমান খানের টিজারের সাথে কপি করছে বরবাদের টিজার আমি দেখা পার্সোনালি আমার থেকে তো মনে হয় নাই যে এটা কোনো কপি গাইছে আমার থেকে তো বেশ ভালোই লাগছে টিজারটা শাকিব খানের বরবাদের মানে অসাধারণ একটা টিজার ছিল মাইন্ড ব্লোয়িং একটা টিজার আমার থেকে খুব দারুণ লাগছে আর কি বলবো খুব ভালোই লাগছে আর গতকাল রাতের ভিডিওতে দেখছেনি আপনারা যে কি কাহিনী ঘটাইছে মানে আমরা চাইছিলাম যে কৃষ্ণপুর নতুন একটা মৌচাক একটা রেস্টুরেন্ট খুলছে ওইটাতে যে আমরা আড্ডা মারবো কিছু খাবো দাবো কিন্তু দোকানের চাপের কারণে কাস্টমারের কারণে যাইতে পারি নাই প্যারা হয়ে গেছে মানে প্যারা মানে প্রচুর লেভেলের প্যারা সো রাত্রে যাওয়া হয় নাই হাজিরা একটা মাস্কার টাস্কার করলাম এদিকে ঢুকি আর রাস্তা বন্ধ পুরো রাস্তা বন্ধ রাস্তা বন্ধ হলে যাবো কিনে পুরোই বন্ধ রাস্তা ভাবতেছি এটার উপরে উঠি এটা দেখি কি করা যায় ওদিকে রাস্তা আছে উঠাস দেখি Oh, this fine. চাক্কাস হালকা শীতের ভিতর রোদটা খুব অসাধারণ সামনে আমার ফুফুর বাসা দেখা যাচ্ছে ভাবতেছি ফুফুর বাড়ি থেকে একটা গরম দিয়ে আসে পড়ি
যাওয়া যাবে না, রাস্তা বন্ধ, ওদিক দিয়ে কেমনে যাওয়া যায়, এটা আবার রাস্তার কাজ চলতেছে, এদিক দিয়ে আবার সুন্দরভাবে যাওয়া যায়। এখানে আসছি গাইজ ভিন্ন কারণে, কারণ জায়গাটা এমনি আমার পছন্দের, আসলাম এমনি পছন্দ। আর গাইজ পিছনে মায়েরা তাকায় আছে আমার দিকে, আপনাদের সাথে ব্লগিংয়ে কথা বলতেছি, তাই এটা ব্লগিং বলে ভুল হবে, কজ এটা জাস্ট একটা ভিডিও, আমার মনের কথাটা শেয়ার করলাম আপনাদের কাছে, এই আরই। কেমনে কেমনে তাকায় তাকায় হাসতেছে গাইজ। জায়গাটা আসলে অসাধারণ। আমার সামনে আছে কবরস্থান, কবরস্থান দেখলে কষ্ট লাগে। এই কবরস্থানের জন্য এই জায়গাটা আমার আরও একটু ফেভারিট পার্সন হয়ে গেছে, ভালো লাগার জায়গা হয়ে গেছে, যে একদিন তো এই জায়গায় চলে যেতে হবে আমাকে। আসছি একা, জামু একা, মাঝখান দিয়ে দুনিয়া রং তামাশা করা আরই। এই যে আমার করি, আমার তো কিছুই নাই, 3.5 হাত কবরটাই শুধু আপন, আর কি আপন, মা বাবা ভাই বোন যত কিছু দেখা, আত্মীয় স্বজন, কেউ তো আপন না। আমি নিজেরই নিজে আপন না, তো আর মানুষের কথা কি কমু। আর ইদানিং গাইজ আমি খুব অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি, অবস্থা খারাপ, প্রচুর প্যারা। আর আরেকটা কথা গাইজ, ইদানিং কি বলবো, আমরা ছেলে দুর্ভাগা, মানে নির্লজ্জ আমরা, আমি নিজেই নির্লজ্জ নিজের প্রতি। যে মার গর্ভ থেকে আমরা জন্ম নেই, সেই মা বোনদেরই দর্শন করি। আল্লাহ, রিসেন্টলি একটা ঘটনা দেখলাম, বাসের ভিতরে 50 জন যাত্রী, ম্যাক্সিমাম 50 জন, আমি দেখলাম ঠিক খেয়াল নাই, 50 জন যাত্রী তাদের সামনে, তো আবার স্বামীর সামনে, সন্তানের সামনে নিজের মা স্ত্রীকে দর্শন করলো টানা 3 ঘন্টা। কি পুরুষ জাতি আমরা, কি কায়ার, যে সাহায্য করলাম না একটু, মেয়েটা এত চিৎকার করলো, খারাপ লাগে গাইস এইসব কথা দেখলে, কথা শুনলে। কি বলবো, কারে কি বলবো, খুব খারাপ লাগে এমন পরিস্থিতিতে। আর আপনাদেরকে আমার ভিডিও যদি দেখেন, জানি না কে দেখে বা কারা, আমার বোনদেরকে বলতেছে, আপনাদের সাথে যে কোনো ছোটোখাটো হোক ছুরি রাখবেন, আর পারলে ব্যাগের ভিতরে, পকেটের ভিতরে মরিচের গুঁড়া রাখবেন। আপনি যেভাবে পারেন নিজেকে সেফ রাখতে পারেন সেই সব জিনিসপত্র রাখবেন। আর যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বলি, তারা বিশেষ করে খুব কাছাকাছি, হাতের খুব কাছাকাছি কাঁটা কম্পাসটা রাখার চেষ্টা করবেন। জানি না কোন হায়না, কোন পশু আপনার উপর কি নজর দেয়, বলা তো যায় না। যেভাবে পারেন নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন। এবার সে মারা যাক বা যাই হোক, যেখানে পারেন সেখানে আঘাত করবেন। আর ছেলেদের দুর্বল জায়গা সম্পর্কে তো নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে, সেই সব জায়গায় মারার চেষ্টা করবেন যে জায়গায় আঘাত করলে তারা প্রায় উঠতে না পারে বা দাঁড়াইতে না পারে, আপনাকে ধরতে না পারে, মানে আক্রমণ করতে না পারে, সেই সব জায়গায় আপনি আঘাত করবেন। হাত দিয়ে পারেন, পা দিয়ে পারেন, যে এইসব জিনিস আছে সেই সব জিনিস দিয়ে আঘাত করবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই যে আমরা পুরুষরা না খুব নির্লজ্জ, খুব খারাপ। পুরুষ হইয়াও কি বল, যে মার গর্ভ থেকে জন্ম নিয়েছি সেই মাকে আবার ধর্ষণ করার কথা চিন্তা মাথায় আনি কেমনি আমরা, এটাই মাথায় ঢুকে না আমার। মানে আল্লাহ, প্রত্যেকটা মা বোনদের হেফাজত করো। আর বিশেষ করে গাইজ আমার জন্য দোয়া করবেন, কজ আমি খুব অসুস্থ, খুবই অসুস্থ আমি গাইজ, দোয়া করবেন। আর গাইজ যেটা বলতে চাইছিলাম, শাকিব খানের বরবাদের টিজারটা গাইজ এক কথায় দারুণ লাগছে গাইজ, কথা বলতে পারতেছি না গাইজ, গলাও ভাঙা, কাশি প্রচুর পরিমাণ। এইটুকুই বলার জন্য আপনাদের কাছে আসা। আর মা বোনেরা একটু সাবধানে চলাফেরা করবেন,
যেমনই বলা হইতেছে যে উপর থেকে যে সুনসান জায়গা মানে এই নীরব জায়গাগুলোতে যাবেন না, যেদিকে মানুষ চলাচল বেশি সেই সব রাস্তা অবলম্বন করবেন, সেই সব রাস্তায় যাওয়ার চেষ্টা করবেন। পরিশেষে একটাই কথা, সেফ থাকবেন, সেফ রাখার চেষ্টা করবেন। এদেরকে আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস। এদেরকে ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, বলবো না এখানে সাবস্ক্রাইব করেন, লাইক করেন। যদি আপনাদের ভালো লাগে এই অধমরা একটু সাপোর্ট করে উঠাই দিয়ে, আপনাদের ভালোবাসা ছাড়া তো কিছু করা যাবে না। সো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের সম্মানটা রক্ষা করার চেষ্টা করবেন। হ্যাভ ফান, পিস।